अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। My dear child learners friend, honorable guardian, and we wish your guardian audience, how are you? I hope that you are well. Alhamdulillah, I am also well. My dear child learners friend, my previous class was about article use of the. Today I will take a class for class 3 subject English about past tense. Dear students, now I am going to start the class. So look at the blackboard and listen to me what I say to you. Dear students, আমি তোমাদের সাথে গত ক্লাস নিয়েছিলাম আর্টিকেলের উপর, আর্টিকেল ডি এর উপর এবং এ এন্ড ডি তিনটার সমন্বয়ে তোমাদের কিছু বাড়ি কাজ দিয়েছিলাম। আজকে তোমাদের সাথে আমি ক্লাস নেব বা আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। তোমাদের অ্যানুয়াল পরীক্ষার এই সিলেবাসে টেন্স শব্দটি আছে, তো তোমাদের এই হাফ ইয়ারলি পরীক্ষায় পাস্ট টেন্স ছিল, কিন্তু দুঃখজনক হলো যে হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাসটা তোমাদের কমপ্লিট করা হয় নাই। সেটা কী কারণে হয় নাই সেটা তোমরা জানো। যে দেশে যে করোনা ভাইরাস, এই কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তারা তোমাদের সাথে আমি ক্লাস নিতে পারি নাই বা তোমরা সেই ক্লাস থেকে বঞ্চিত হয়েছ। তো আমি তোমাদের ফার্স্ট টিউটোরিয়ালে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং সেকেন্ড টিউটোরিয়ালে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো পাস্ট টেন্সটা তোমাদের একটু গ্যাপ পড়ে গিয়েছিল, সেই জন্য আমি তোমাদের ইতিপূর্বে কিন্তু আমাদের এই যে অ্যানুয়াল পরীক্ষার সিলেবাসটা কিন্তু কমপ্লিট হয়েছে, অর্থাৎ আমি যা তোমাদের সাথে অনলাইনে ক্লাস করেছি সেটার উপর এই যা ক্লাস করেছি তার উপরেই তোমাদের প্রশ্ন থাকবে। তাহলে আমি যা পড়িয়েছি তাই যে থাকবে তা না, কিন্তু ওই স্টাইলের বা ওই টাইপের ওই ধরনের প্রশ্ন থাকবে। তো তোমরা এগুলো আমি যে নিয়মে পড়িয়েছি সেই নিয়মগুলি তোমরা প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তোমরা ভালো করতে হবে। নাও ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস অর্গানাইজড বাই বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, মতিঝিল, ঢাকা। আমরা চলো লেট আস স্টার্ট দ্য ক্লাস। আমরা আজকে পাস্ট টেন্সের এই পাস্ট কন্টিনিউয়াস পাস্ট টেন্স তো 4 প্রকার, সেটা আমি তোমাদের গত ক্লাসে যে 13 তারিখ যে ক্লাসটা নিয়েছিলাম সেদিন আলোচনা করেছি। আজকে আমরা পাস্ট টেন্সের যে 4 প্রকারের দ্বিতীয় নাম্বারটা, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি, কাকে বলে, পাস্ট কন্টিনিউয়াস চেনার উপায় তুমি কিভাবে চিনতে পারবা, যে কোনটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে চিনতে পারবা সে চেনার উপায় নিয়ে আলোচনা করব। তারপরে আরও আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স তুমি চেনার পরে কীভাবে তুমি বাক্যটা গঠন করবা, অর্থাৎ বাংলা বাক্য থেকে ইংলিশ বাক্যে ট্রান্সফার করবা বা ট্রান্সলেট করবা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা কিছু বাড়ি কাজ দিব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর, সেটা তোমরা অবশ্যই খাতায় করে বিদ্যালয়ের ফেসবুকে সেন্ড করে দিবে বা পাঠিয়ে দিবে। তাহলে চলো আমরা শুরু করি। যে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ বর্তমান অতীতকাল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে ভার্বের কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল বোঝাতে ভার্বে পাস্ট টেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ পাস্ট টেন্স হলো অতীতকালে, যদি আমি আরেকটু ক্লিয়ার হয় বা পরিষ্কারভাবে বলি, সেটা হলো তোমার যে অতীতকালে কোনো কাজ চলিতেছিল বা চলমান অবস্থা ছিল, এরকম ভাবে এরকম বোঝালে সেটা কি বলা হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন তোমার রহিম বইটি পড়িতেছিল, অর্থাৎ চলমান অবস্থায় তে ছিল থাকবে। তাই আর পরে তোমার
সে একটি চিঠি লিখিতেছিল। আমি কিন্তু ইনডিফিনিট টেন্সে বলেছিলাম লিখেছিল, আর এখানে হবে কি লিখিতে, একটা তে শব্দ থাকে। যে কাজটা ভবিষ্যৎ অতীতকালে চলিতেছিল সেটাই তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় কি, তুমি বাংলা বাক্য থেকে তুমি কিভাবে বুঝতে পারবা যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেইটা চেনার জন্য বা বোঝার জন্য আমি কিছু এখানে উপায় লিখেছি বা চিহ্ন শব্দ লিখেছি। এইটা থেকে এই ইয়েগুলো যদি থাকে, ভার্বের শেষে যে এই শব্দগুলো থাকে বা শব্দাংশগুলো থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি কি শব্দ থাকলে তোমরা বুঝবে যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, একটু দেখে নিই। দেখো যে বাংলা ক্রিয়া শেষে পেয়েছিল, ডিয়ার স্টুডেন্টস, এখানে বাংলায় চেনার উপায়, বাংলা কি চেনার উপায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনতে পারবা যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেই চেনার উপায়গুলো আমি লিখেছি। দেখো কি লিখেছি এখানে, বাংলার ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলাম, তারপর তে ছিলে, তে ছিলেন, ছিল মানে চ ছ অনুশিকার ল, ছিল, ছিলেন, তারপরে তোমার ছিলে, ছিলেন, আর ছিল, ছিলাম, ছিলে, ছিলেন। এদের যে কোনো একটি অংশ তোমাদের ক্রিয়ার শেষে থাকবে। তো এই অংশগুলো থাকলেই তোমাকে বুঝতে হবে যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যখন তুমি চেনা মানে বাক্যটা থেকে তুমি বুঝতে পারবা, চিনতে পারলা যে এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তখন তোমার দ্বিতীয় সমস্যা হবে যে আমি এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পারলাম, তো এখন আমার কিভাবে আমাকে গঠন করতে হবে, সেই গঠনের নিয়মটাও আমরা একটু দেখে নেই। দেখো এখানে আমি লিখেছি যে গঠন প্রণালী, বা এটাকে ইংরেজিতে বলে স্ট্রাকচার। এই স্ট্রাকচারে তোমার কি হবে, প্রথমে হবে সাবজেক্ট। যে কোনো সেন্টেন্সের যে কোনো টেন্সের যদি ওই টেন্সের সেন্টেন্সটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে সেটার প্রথমেই হবে সাবজেক্ট। তাহলে প্রথমেই বাক্যের শুরুতে কি হবে, সাবজেক্ট হবে। আর কন্টিনিউয়াস টেন্স, তোমার যে কোনো কন্টিনিউয়াস টেন্সেরই তোমার এই সাবজেক্টের পরে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকে। তাহলে এক একটা পাস্ট টেন্সের থাকে একটা, আবার প্রেজেন্ট টেন্সের থাকে অন্যটা, ফিউচার টেন্সের থাকে অন্যটা। তাহলে আর আরেকটা বৈশিষ্ট্য আছে যে তিনটা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে ফিউচার কন্টিনিউয়াস। এই তিনটা কন্টিনিউয়াস টেন্সেরই, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হইলেই হবে। এটা শুধু কন্টিনিউয়াসই হইতে পারে, আবার পারফেক্ট কন্টিনিউয়াসও হইতে পারে। তো যেই কোনো কন্টিনিউয়াসই হোক, কন্টিনিউয়াস টেন্স হইলেই তোমার ভার্বের সাথে আইএনজি, মানে অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে তোমার প্রথমেই হবে কি সাবজেক্ট, প্রথমে কি হবে সাবজেক্ট হবে। সাবজেক্টের পরে তোমার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়্যার হবে। সাবজেক্টের পরে কি হবে, ওয়াজ বা ওয়্যার, তারপরে মূল ভার্ব। সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস মূল ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্ব লিখে তারপরে আইএনজি যোগ করবে। তারপরে তোমার আইএনজি যোগ করা শেষ হলো, তারপরে কি লিখবা, যে বাক্যের বর্ধিত অংশ মানে অবশিষ্ট অংশ, বা এটাকে অবজেক্টও বলতে পারো। তাহলে সেটা তুমি যেভাবেই বলো, অর্থাৎ প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে ওয়াজ বা ওয়্যার, তারপরে হবে তোমার মূল ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে হবে এক্সটেনশন বাক্যের বর্ধিত অংশ অথবা অবজেক্ট। তো এই হলো তোমার গঠন প্রণালী। তো এখন এই যে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা জানলাম, যে কাজটা অতীতকালে চলতেছিল বোঝায় তাকে পাস্ট কন্টিনিউয়াস বলে। আর এটা চেনার হইল বাংলা ক্রিয়া শেষে বিশেষ করে তে ছিল, তে ছিলাম, তে ছিলে, এরকম শব্দ থাকবে, অর্থাৎ তে শব্দটা থাকবে। আর তে শব্দ যদি না থাকে তাহলে তোমার চ ছ যুক্ত থাকবে। তাহলে চ ছ থাকবে যুক্ত কোনগুলোতে, তোমার বিশেষ করে এই চলিত যে ভাষা আছে, ভাষা তোমার দুই প্রকার, একটা চলিত ভাষা, একটা সাধু ভাষা। তো চলিত ভাষা হলে চ ছ দিয়ে সংক্ষেপে থাকবে, যেমন ছেলে, মানে তারপর ছিলাম, এরকম আর থাকবে, কিন্তু সেখানে তে থাকবে না। আর তে থাকলে সেটা বিশেষ করে তোমার সাধারণত সাধু ভাষায় থাকবে আর কি। তাহলে এই হলো তোমার চেনার উপায়। তারপরে গঠন প্রণালী বললাম সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট বা তোমার এক্সটেনশন। তাহলে এখন আমরা
এই যে আলোচনা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কিছু বাড়ি কাজ দিলাম, যেটা তোমাদেরকে এই খাতায় লিখে করে তারপরে বিদ্যালয়ের ফেসবুকে সেন্ড করে দিতে হবে। যেন এখানে কি লেখা আছে দেখো, নিচের সেন্টেন্সগুলোকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এ পরিণত করো। অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো আমি 10টা সেন্টেন্স দিয়েছি তোমাদেরকে, এই 10টা সেন্টেন্সকে তুমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সফার করবা বা পরিণত করবে। তাহলে এখন এই যে বাক্যগুলো কিন্তু তোমার বিভিন্ন টেন্সে থাকবে, তো তোমার যেই টেন্সেই থাকুক সেটা তোমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। কীভাবে? যেমন মনে করো হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লিখে। তো এখানে রাইটস আমাদের গঠন প্রণালী কি আছে? প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে? ওয়াজ বা ওয়ার। তাহলে এখানে কি হবে? তোমার প্রথম হবে সাবজেক্ট তো দেওয়াই আছে, তারপরে ওয়াজ, এর সাথে বিশেষ করে তোমার সিঙ্গুলার নাম্বার শুধুমাত্র ইউ ছাড়া বাকি যে সিঙ্গুলার নাম্বারগুলো আছে, সিঙ্গুলার নাম্বারের পরে তোমার ওয়াজ বসে। আর যদি ইউ অ্যান্ড আদার্স প্লুরাল নাম্বার যদি সাবজেক্ট হয়, তাহলে সেগুলো অর্থাৎ তোমার ইউ এবং অন্যান্য সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, তাইলে তোমার সাবজেক্টের পরে ওয়ার বসে। আর শুধুমাত্র সিঙ্গুলার নাম্বার হলে তোমার সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাইলে তোমার ওয়াজ হবে। তাহলে এখানে হি একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে এবং এটা একটা সিঙ্গুলার নাম্বার। তাহলে সিঙ্গুলার নাম্বার তাহলে আমি বলেছি যে তোমার কি হবে? ওয়াজ হবে। তাহলে হি ওয়াজ রাইট, রাইটের সাথে আইএনজি যোগ হবে, যেহেতু বলেছি ভার্বের মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে এখানে হি ওয়াজ, এটা কি হবে? আপনারা হি ওয়াজ রাইট, রাইট লিখতে কিন্তু এখানে একটা ই আছে। এটা আমি কোনো একটা ক্লাসে তোমাদের বলেছিলাম, যেসব ভার্বের শেষে ই থাকবে সেই ভার্বের সাথে তুমি আইএনজি যোগ করো, তো সাধারণত তোমার সেই ইটা বাদ যাবে, অর্থাৎ ইটা ওমিট হয়ে যাবে, ই এর পরিবর্তে একটা কি হবে? আই হবে, তারপরে আইএনজি। অর্থাৎ তোমার এই ভার্বের শেষে যদি কোনো ভার্বের সাথে ই থাকে, তাহলে সেইটা আইএনজি যোগ করো, সেই ভার্বের সাথে যদি তুমি আইএনজি যোগ করো, তো সেই ইটাকে তুমি বাদ দিয়ে তারপরে আইএনজি যোগ করো। অর্থাৎ হি ওয়াজ রাইটিং এ লেটার। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই যে এক নম্বর সেন্টেন্স কি হবে? এই পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করলে কি হবে? হি ওয়াজ রাইটিং এ লেটার। তারপর 2 নম্বর দেখো, দে আর প্লেইং, দে আর প্লেইং, তারা খেলিতেছে। এটা কিন্তু সবই ঠিক আছে, একটু মানে একটু ব্যতিক্রম করতে হবে বা একটু পরিবর্তন করতে হবে। সেটা কি? এখানে এই যে আরটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমার এম ই জার বসে। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। তুমি যখন পাস্ট কন্টিনিউয়াসে পরিণত করবে, তখন তোমার এখানে আর এর পরিবর্তে কি হবে? ওয়ার হবে, যেহেতু এটা প্লুরাল নাম্বার। ওয়ার, দে ওয়ার। আর এখানে আইএনজি তো মানে যে কোনো কন্টিনিউয়াস টেন্সগুলি আইএনজি যোগ করতে হয়। এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আইএনজি যোগ করাই আছে, তাহলে এটা হবে তোমার দে ওয়ার প্লেইং। এটা পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করলে কি হবে? দে ওয়ার প্লেইং। অর্থাৎ এখানে তোমার আরটা ওমিট হয়ে কি হবে? ওয়ার হবে। তারপর নাম্বার 3 দেখো, হি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল। কলেজের বাংলা তোমরা জানো কিনা তারপর আমি বলছি। কলেজের বাংলা হলো মহাবিদ্যালয়। অর্থাৎ মহাবিদ্যালয় শব্দটা আমরা ইউজ করি না, কলেজে ইউজ করি। তাহলে হি ওয়েন্ট টু কলেজ, সে মহাবিদ্যালয়ে গিয়েছিল। তাহলে এখানে এই যে ওয়েন্টটা তো আমি 13 তারিখে ক্লাসে বলেছিলাম, বইয়ের পাস্ট টেন্স হলো ওয়েন্ট, বইয়ের পাস্ট টেন্স হলো ওয়েন্ট। তাহলে এটা আছে কিন্তু তোমার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এই যে এটার মূল ভার্ব কি ছিল? ওয়েন্টের মূল ভার্ব ছিল গো, ওয়েন্টের মূল ভার্ব ছিল গো। তাহলে তোমার কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে মূল ভার্বই কিন্তু হবে, মূল ভার্বের সাথেই আইএনজি যোগ করতে হয়। তাহলে যেহেতু এটা এই ওয়েন্টের মূল ভার্ব ছিল তোমার গো, তাহলে এটার সাথে আইএনজি যোগ হবে, গোয়ের সাথে আইএনজি যোগ। অর্থাৎ কি? তাহলে উই, এখানে তোমার উইটা কিন্তু কি হবে? উইটা কিন্তু প্লুরাল নাম্বার। সেই প্লুরাল নাম্বার হলে আমি বলেছি কি হবে?
ওয়ার হবে, তাহলে এখানে উই ওয়ার গোয়িং টু কলেজ, কি হবে এখানে উই ওয়ার গোয়িং টু কলেজ। তাহলে এখানে তোমার এই পরে হবে ওয়ার, তারপরে পয়েন্টটা হবে গো, গো এর সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াসে ট্রান্সফার করলে কি হবে উই আর গোয়িং টু কলেজ, উই ওয়ার গোয়িং টু কলেজ, আমরা কলেজে যাইতেছিলাম, আমরা কলেজে যাইতেছিলাম, কিছুক্ষণ সময় ধরে যাচ্ছিলাম আর কি। তারপরে নাম্বার 4 দেখো আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়িতেছি, এইটাও কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স থাকলে তোমাদের যে সুবিধা আছে যে ভার্বের সাথে আইএনজি যোগ করাই থাকে এবং এটা প্রেজেন্ট ফর্মই থাকে, প্রেজেন্ট ফর্মের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা থাকে। তাহলে তোমার শুধু কি এখানে পরিবর্তন হবে এই অ্যামটার পরিবর্তে, যে তোমার প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার বসে, আর আইটা এখানে তোমার সিঙ্গুলার নাম্বার, তাহলে ওদের আই এর পরে কি হবে এখানে ওয়াজ হবে, অর্থাৎ এমটা মুছে যাবে, এমটা কি হবে ওমিট হয়ে যাবে বা একটা বাদ পড়ে যাবে, এম এর পরিবর্তে কি হবে ওয়াজ। আই ওয়াজ রিডিং এ বুক, আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটি বই পড়িতেছিলাম। তারপরে দেখো নাম্বার 5 এ কি আছে, হি হ্যাজ ড্রাইভেন এ কার, হি হ্যাজ ড্রাইভেন এ কার, সে একটি গাড়ি চালিয়েছে। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, যেহেতু তোমার ড্রাইভেন, ড্রাইভেনের মূল ভার্ব ছিল কি ড্রাইভ, ডি আর আই ভি ই ড্রাইভ, তারপরে এটা পাস্ট টেন্স হলো ড্রোভ, ডি আর ও বি ই ড্রোভ। আর পাস্ট পার্টিসিপলে যেহেতু প্রতিটা ভার্বের তিনটা রূপ থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তাই এটা প্রেজেন্ট ফর্মে থাকবে ড্রাইভ, পাস্ট ফর্মে থাকবে ড্রোভ, তারপরে তোমার পাস্ট পার্টিসিপলে থাকবে ড্রাইভেন, অর্থাৎ তোমার এই সেন্টেন্সে যে শব্দটা দেওয়া আছে এইটা হবে পাস্ট পার্টিসিপল। তাহলে এটা পাস্ট পার্টিসিপলে সাধারণত তোমার এই যে কোনো পারফেক্ট টেন্স হলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এখানে কি হবে এই হ্যাজটা কিন্তু উঠে যাবে, এই হ্যাজটা কিন্তু তোমার প্রেজেন্ট পারফেক্টের এই অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাজের পরিবর্তে কি হবে তোমার হি সাবজেক্ট, হিটা আছে তোমার এখানে সিঙ্গুলার নাম্বার, আমি বলেছি সিঙ্গুলার নাম্বার হলে তোমার সাবজেক্টের পরে ওয়াজ হবে, তাহলে এখানে হ্যাজ উঠে যাবে, হ্যাজের পরিবর্তে কি হবে ওয়াজ হবে। তারপরে তোমার এই ড্রাইভেন, ড্রাইভেনের জায়গায় কি হবে ড্রাইভ হবে। তা আমি ওই আগের সেন্টেন্সে বলেছিলাম যদি যেসব শব্দের যেসব ভার্বের শেষে ই থাকে সেই ভার্বের সাথে তুমি আইএনজি যোগ করো, তাহলে তোমার ইটা কিন্তু বাদ যাবে, ইটা বাদ দিয়ে এর পরিবর্তে কি হবে একটা আই হবে, ইটা বাদ যাবে তারপর হবে আইএনজি। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো হি ওয়াজ ড্রাইভিং, এই যে এই শব্দটা হবে এই ড্রাইভেন বা হ্যাজ হবে না, কি হবে হি ওয়াজ ড্রাইভিং a car, he was driving a car. Dear students, আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে এই সেন্টেন্সটা কি হবে he was driving a car। তারপরে নাম্বার 6 এ দেখো he has sung, he has sung, সে গাইয়াছে, কি গাইয়াছে গান গাইছে, কিন্তু গান নাই তো গান দরকারও নাই, সে গাইয়াছে, তারপর মনে করব সে গানই গাইছিল দিয়েছে, তাহলে এটাও পাস্ট, এটা তোমার প্রেজেন্ট পারফেক্টে আছে যেহেতু এখানে হ্যাজ আছে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। এই যে সাং, সাং এর প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ মূল ফর্ম ছিল সিং, মূল ফর্ম ছিল কি সিং, এস আই এন জি সিং, আর এটা পাস্ট ফর্ম হলো স্যাং, এস এ এন জি স্যাং, আর এটার পাস্ট পার্টিসিপল হবে সাং, এস ইউ এন জি সাং। তো তুমি যখন এটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসে করবে তখন এখানে এই হি এর পরে কি হবে হ্যাজটা কিন্তু উঠে যাবে, এখানে ওয়াজ হবে যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার, হি ওয়াজ সিঙ্গিং, অর্থাৎ এই সিং হলো মূল ভার্ব, সিং এর সাথে আইএনজি যোগ করতে হবে, হি ওয়াজ
সিঙ্গিং। তাহলে এই সেন্টেন্সটা কি দাঁড়ালো? হি ওয়াজ, হি হ্যাজ থাকবে না, কি হবে এখানে? ওয়াজ, ডব্লিউ এ এস, ওয়াজ। তাহলে হি ওয়াজ সিঙ্গিং, এই শব্দটা হবে, এই সিং সাং কিন্তু হবে না, কি হবে? সিঙ্গিং। অর্থাৎ সিং এর সাথে আইএনজি যোগ করতে হবে। হি ওয়াজ সিঙ্গিং, সে গাহিতে ছিল, সে গাহিতে ছিল। তারপরে নাম্বার 7 দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে মূল ভার্বগুলো, এখানে ভার্বগুলো ডান, এই ডান কিন্তু মূল ভার্ব না। ডানের মূল ভার্ব ছিল কি? এটা কোথা থেকে, ডানটা কোথা থেকে আসে দেখো? ডু, মূল ভার্ব ছিল কি? ডু। এই ডুটা আমি তো বলেছি যে প্রত্যেকটা ভার্বের 3টা রূপ আছে, প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ এন্ড পাস্ট পার্টিসিপল রূপ। তাহলে তোমার এই হলো প্রেজেন্ট রূপ, দুটারও কি? প্রেজেন্ট রূপ, এটাই মূল ভার্ব। আর এটার পাস্ট রূপ হলো ডিড, ডি আই ডি, ডিড। আর এটার পাস্ট পার্টিসিপল রূপ হলো তোমার ডান, ডি ও এন ই, ডান। অর্থাৎ এই ডানটা তোমার এইখান থেকে আসে, দূর থেকে আসে। তাহলে এইটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি ওয়াজ বা ওয়্যার। আর যেহেতু এটা সিঙ্গুলার, আইটা কিন্তু সিঙ্গুলার, এখানে একটা ওয়াজই হবে। এই হ্যাভটা কিন্তু আর থাকবে না, হ্যাভটা থাকবে না, হ্যাভের পরিবর্তে কি হবে? ওয়াজ হবে। হ্যাভের পরিবর্তে কি হবে? ওয়াজ হবে, আই ওয়াজ। তারপরে এই যে ডান, ডানটাও কিন্তু হবে না, হবে কি? এই ডু, অর্থাৎ ডু, এর সাথে আইনি যুক্ত করতে হবে, ডুইং। তাহলে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতেছিলাম, আমি কাজটি করিতেছিলাম। কি হবে সেন্টেন্সটা? আই ওয়াজ ডুইং, এই শব্দটা হবে, এই ডান কিন্তু হবে না, হবে কোনটা? এই ডুইং। আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। তাহলে ডান আর ডান থাকবে না। তোমরা তো বুঝতে পেরেছো ডানটা কোথা থেকে আসলো? ডানের মূলে ছিল ডু, অর্থাৎ ডানের মূল ভার্ব ডু, ডুর থেকে ডিড, ডিডের থেকে ডান। আর যখন তুমি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস করবা তখন আর ডান থাকবে না, এটা হবে ডু এর সাথে আইএনজি, ডুইং, অর্থাৎ আই ওয়াজ ডুইং। তারপরে নেক্সট দেখো, ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখায়, ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখায়। এটা কিন্তু তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে তোমার শুধুমাত্র এখানে একটা এই সাবজেক্টের পরে ভার্ব হবে, অর্থাৎ ইউর সাথে যে কোনো ইউটা সিঙ্গুলার বোঝালেও তোমার ওয়্যার হবে এবং প্লুরাল বোঝালেও তোমার ওয়্যার হবে। তাহলে ইউর পরে হবে কি? ওয়্যার, ইউ ওয়্যার, তারপরে এই লুকের সাথে আইএনজি যোগ হবে। এটা কিন্তু মূল ভার্ব, অর্থাৎ মূল প্রেজেন্ট ফর্ম এটা। তাহলে কি হবে? ইউ ওয়্যার লুকিং টায়ার্ড, ইউ ওয়্যার লুকিং টায়ার্ড। কি হবে সেন্টেন্সটা? ইউ ওয়্যার লুকিং টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে বা দেখাইতেছিল, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, এটা বলতে হবে, সুন্দর শোনা যাবে। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, দেখাচ্ছিল, তোমাকে ক্লান্ত দেখাচ্ছিল। কি হবে সেন্টেন্সটা? ইউ ওয়্যার লুকিং টায়ার্ড, ইউ ওয়্যার লুকিং টায়ার্ড। তারপরে এখানে দেখো, হি নাম্বার 9, হি ড্রাইভস এ কার, হি ড্রাইভস এ কার, সে একটি গাড়ি চালায়। তাহলে এখানে ড্রাইভের আরেকটা ড্রাইভ ছিল কোথাও জানি, সেখানে এই যে তোমার 5 নম্বরে ড্রাইভিং ছিল, এখানে আছে ড্রাইভ। তাহলে ড্রাইভটা তো মূল ভার্ব ড্রাইভ, ডি আর আই বি ই, ড্রাইভ। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কথা থার্ড পারসন, যার কারণে এখানে এস যোগ করা হয়েছে। আর এটা মূল ভার্ব হলো তোমার ড্রোভ, সরি পাস্ট টেন্স হলো ড্রোভ, তারপরে আর পাস্ট পার্টিসিপল হলো ড্রাইভিং। তাহলে আমাদের আইডি যোগ করতে হবে কোথাও এইটার সাথে, অর্থাৎ মূল ভার্বের সাথে। আর মূল ভার্বের সাথে আমি তো বলেছি, বারবারই বলি, কয়েকবারই বলেছি যে মূল ভার্বের সাথে যদি ই থাকে, অর্থাৎ মূল ভার্বের শেষে যদি ই থাকে, সেই আইডি যোগ করার সময় এটা তোমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে এটা বাদ দিয়ে এখানে কি করতে হবে? আই বানাতে হবে, তারপরে আইডি যোগ করতে হবে। তাহলে এটা কি হবে? এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে। তাহলে হি ওয়াজ ড্রাইভিং, এই ড্রাইভ কিন্তু আর থাকবে না। কি হবে? হি
ওয়াজ, এখানে হবে ওয়াজ, তারপরে ড্রাইভিং এ কার, হি ওয়াজ ড্রাইভিং এ কার, হি ওয়াজ ড্রাইভিং এ কার, এই ড্রাইভটা আর থাকবে। নেক্সট ব্রুনো, ব্রুনো ক্যাচেস এ বার্ড, ব্রুনো একটি পাখি ধরে, ব্রুনো একটি পাখি ধরে, ক্যাচেস। এই ক্যাচটা এখানে কিন্তু এটা প্রেজেন্ট ফর্মে আছে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য তোমার একটা ইয়ে যোগ করা হয়েছে। এটার মূল ভার্ব ছিল ক্যাচ, ক্যাচ মানে ধরা, ক্যাচ মানে ধরা। তাহলে এখানে ধরা ক্যাচটা মূল ভার্ব, এখানে কি হবে, ব্রুনো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যেই পারসন সিঙ্গুলার নাম্বারই হোক সিঙ্গুলার হলেই তোমার ওয়াজ হবে। তাহলে ব্রুনো ওয়াজ ক্যাচিং, এই ক্যাচের সাথে কি যোগ হবে, আইএনজি যোগ হবে। কি হবে, ব্রুনো ওয়াজ ক্যাচিং এ বার্ড, ব্রুনো একটি পাখি ধরিতেছিল, ব্রুনো একটি পাখি ধরিতেছিল। ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্তই তোমাদের আজকে। আমি তোমাদের এই যে আলোচনা করলাম এটা একটু দেখবে, পড়বে, তারপরে এই উদাহরণগুলো দিলাম বা বাড়ির কাজগুলো দিলাম, সেগুলো তোমার এটা তোমার এক্সারসাইজ খাতা নিবে, খাতা নেওয়ার পরে সেখানে যত জানো করে নাম লিখতে হয়, তারপরে ক্লাস, তারপরে সেকশন, তারপরে রুল, তারপরে পাশে লিখতে পারো ইংলিশ, সাবজেক্ট ইংলিশ। তারপরে তুমি এই বাড়ির কাজগুলো করে বিদ্যালয়ের ফেসবুকে কমেন্টে সেন্ড করে দিবে বা পাঠিয়ে দিবে। সো ইউ উইল ডু দ্য হোমওয়ার্ক and send the homework in the Facebook of Bangladesh High School, Motizil, Dhaka. No more today. Take care of your health, everyone. সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।